কাটমানি এবং নিয়োগ দুর্নীতির পর এবার কাঠগড়ায় শাসক দলের জমি মাফিয়া রাজ। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূল প্রধান শঙ্করাধ্যের বিরুদ্ধে এবার প্রকাশ্যে গায়ের জোরে জমি ও কারখানা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠল। অভিযোগকারী রাজা বিশ্বাসের দাবি 2017 সালে 48 শতক জমির ওপর তৈরি আইসক্রিম কারখানাটির মান উন্নয়নের টোপ দিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন শঙ্করবাবু। সরল বিশ্বাসে রাজা তার কথায় রাজি হয়ে যান, কিন্তু ঠিক তার পরের বছরই শঙ্করের লোকজন ওই কারখানায় তালা ঝুলিয়ে দেয়। এরপর গভীর রাতে তাকে ভয় দেখিয়ে এবং জোরপূর্বক সেই জমি নিজের নামে লিখিয়ে নেন এই তৃণমূল নেতা। তৎকালীন সময় বনগাঁর পুর প্রধান শঙ্করাধ্যের প্রতাপ এবং তৃণমূলের লাল চোখের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। কিন্তু রাজ্যে পালাবদল হয়েছে। ভয় ভেঙে অনেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। রাজাও তার জমি ফেরত পেতে পথে নেমেছেন। 2017 সালে মলয় আড্ডো আমার কাছে একদিন আসে যে এই ফ্যাক্টরি থেকে আরো অনেক বড় কিছু করব, এটাকে অনেক বড় কিছু করতে হবে, এই বলে আমাকে অনেক কিছু প্রলোভন দেখায়। তখন আমিও ভেবেছিলাম যে ফ্যাক্টরিটা আরো বড় হবে, ওরা অনেক টাকা পয়সা আছে সেই জন্য। দিয়ে এবার আমাকে বললো তখন এটা আমরা বড় করব। এবার নিয়ে তখন ওরা ঢুকলো এর ভিতরে। ঢোকার ঠিক 4-5 মাস পরে পুরো ফ্যাক্টরিটা ওদের গ্রিপে নিয়ে নিল। ওদের গ্রিপে নিয়ে বিজনেস থেকে সমস্ত ওদের কাছে সমস্ত কিছু হ্যান্ডলিং, টাকা পয়সা সব ওদের হাতের মতোই চলতে থাকলো। তারপর কি করলো, 2018 সালে আমার বাড়িটাকে হঠাৎ 18 জানুয়ারির 1 তারিখ সকাল 10টার সময় ওরা আমার বাড়িটা তালা দিয়ে দিল। এবার আমাকে রীতিমতো হুমকি দেখাতে লাগলো পুরো ফ্যাক্টরিটা ওদের নামে লিখে দেওয়ার জন্য। এবং আমি যখন মলয় আড্ডোর কথায় শুনছিলাম না, তখন শঙ্কর আড্ডো আমাকে বাই ওভার ফোন থ্রেট দিতে শুরু করলো। এবং একদিন ফ্যাক্টরিতে গিয়েও করলো। তারপর একদিন ফ্যাক্টরি থেকে আমাকে তুলে নিয়ে এসে রাত্রিবেলা এবং ভয় দেখিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে এনে আমাকে শঙ্করাড্ডার অফিসে আনা হয়। আমাকে বললো দলিলে সই করে দিতে হবে। তখন আমি বললাম তাহলে আমার কিছু টাকা পয়সা প্রাপ্য তো আছে। তখন বললো কোনো টাকা পয়সায় প্রাপ্য নেই। এই বলে আমার থেকে তখন ওখানে ঝামেলা করে রাত তখন সই করলো, প্রায় 1টার সময় রেজিস্ট্রি হলো। এখন যেহেতু নতুন সরকার চেঞ্জ হয়েছে, সেই সরকারের একটা ভরসাতে আমরা এখন নতুন করে এই এফআইআরটা লঞ্চ করছি। প্রথমে বনগাঁ থানায় কমপ্লেন দিয়েছিলাম। বনগাঁ থানা 3-4 দিন ঘুরিয়ে আমাদেরকে গাইঘাটা থানায় পাঠানো হলো। তারপরে গাইঘাটা থানা আজকে প্রায় 5-7 দিন হলো এখনো তদন্ত করে যাচ্ছে। অনেক কিছু বলার পরে আজকে আমাদেরকে কেস নাম্বার দিল এবং দিয়ে আমাকে বলা হলো যে আপনার এগেনস্টেও কমপ্লেন জমা পড়ছে। প্রথমে বনগাঁ থানায় অভিযোগ জানাতে গেলে আইনি এখতিয়ারের কারণে রাজাকে গাইঘাটা থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মতো গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী যখন ইতিমধ্যে বিভিন্ন কেলেঙ্কারিতে স্ত্রী করে, তখন শঙ্করাধ্যের বিরুদ্ধে ওঠা এই নতুন জমি দখলের অভিযোগ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তিকে আরও একবার জনসমক্ষে নগ্ন করে দিল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।